দশক দফায় দফায় কিন্তু শিক্ষকদের যে আন্দোলন, যে মিছিল আমরা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নন এমপিভুক্ত বিদ্যালয়গুলো এমপিভুক্ত করার দাবিতে কিন্তু তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিভুক্ত করার দাবিতে টানা 9 দিন যাবত তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। এখন তারা কিন্তু অবস্থান করছেন প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে সেটি অবরোধ করে তারা বসে রয়েছেন। এবং প্রশাসনের কথা বলি, প্রশাসনও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন, দেখানোর চেষ্টা করব। এবং পাশেও কিন্তু বসে রয়েছেন শিক্ষকরা এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিভুক্ত করার দাবিতে উত্তাল জাতীয় প্রেস ক্লাব। আমরা দেখানোর চেষ্টা করব। আমরা একটি শিক্ষক চলে আসবো, আপনারা সুশৃঙ্খলভাবে যে অবস্থান করে যদি দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা রাস্তাটা দিচ্ছি এবং আশা রাখছি আমার দায়িত্বশীল কর্মকর্তার সাথে কথা বলে আপনাদের জন্য পজিটিভ কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করবো। আপনারা কেউ করেন না, শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। আমরা 7 জন প্রতিনিধি আমাদের সহযোগিতায় আমরা যাচ্ছি। আমরা যেহেতু শিক্ষক, আমরা এমন কিছু কর্মচারী আমাদের শিক্ষকের কেন লাগে আপনাদের কাছে। দর্শক শুনতে পাচ্ছেন শিক্ষকের মুখে 7 জন প্রতিনিধি প্রশাসনের পক্ষে, প্রশাসনের সাথে 7 জন প্রতিনিধি যাচ্ছেন সচিবালয় এবং সেখান থেকে তাদের যে দাবি, সে দাবি পেশ করার পরে কি সিদ্ধান্ত সেটি তারা এসে জানাবেন। এবং সেই অবস্থা থেকে এখন এই আন্দোলন এখানে স্থগিত করেছেন শিক্ষকরা। দেখানোর চেষ্টা করব। আপনারা এখন তো 7 জন প্রতিনিধি যাচ্ছেন, একটু বলেন আমাদের কাছে। আপা, আপনারা তো আপনাদের এখন প্রতিনিধি যাচ্ছে, 7 জন প্রতিনিধি যাচ্ছে না সচিবালয় এখন। আচ্ছা, আমাকে বলেন। আমাদের 7 জন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছেন। আমরা এখন রাস্তায় অবস্থান করতেছি, যেহেতু আমাদেরকে বলা হয়েছে রাস্তা থেকে আপাতত ত্যাগ করার জন্য স্থান। আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের জায়গায় যেয়ে পৌঁছাবো। আমাদের প্রতিনিধি টিম আসলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। দর্শক শিক্ষকের মুখেই শুনতে পাচ্ছেন যে 7 জন প্রতিনিধি দল কিন্তু তারা প্রধান উপদেষ্টা যমুনা যাচ্ছেন, প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছেন এবং সেটি প্রশাসন তাদেরকে নিয়ে যাচ্ছেন। এবং এই 7 জন প্রতিনিধি যাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু এই আন্দোলন স্থগিত করেছেন, অর্থাৎ সচিবালয়ের সামনে সড়কটি তারা ছেড়ে দিচ্ছেন। এবং তাদের প্রতিবন্ধী শিক্ষকদের একটি টিম, অর্থাৎ 7 জন একটি টিম তারা যাচ্ছেন প্রধান উপদেষ্টার কাছে এবং প্রশাসন তাদেরকে নিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত এখন তারা কিন্তু আন্দোলন স্থগিত করে রেখেছেন। দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক দেশের কণ্ঠে এবং সাথে রয়েছে আমি কাকন শিকদার। দর্শক অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিভুক্ত করার দাবিতে যে টানা 9 দিন যাবৎ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের দাবি, সেই দাবি একটি দাবি, সেটি হচ্ছে তাদেরকে এমপিভুক্ত করতে হবে। এবং সেই দাবিতে তারা 9 দিন যাবৎ তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের অবস্থান করছেন। এবং আজকে তারা কিন্তু যমুনামুখী হচ্ছিলেন এবং যমুনা দিকে হাঁটছিলেন সেই পথে। এবং এই পথ কিন্তু বাধা দিয়েছেন প্রশাসন এবং প্রশাসন বাধার কারণে কিন্তু তারা যেতে পারছেন না। এবং সর্বশেষ তাদের 7 জন প্রতিনিধি দল, অর্থাৎ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের 7 জন একটি টিম করে প্রশাসন তাদেরকে যমুনা নিয়ে যাচ্ছেন। এখন তাদের অবস্থান কর্মসূচি কিন্তু সেই জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কটিতে কিন্তু 7 জন প্রতিনিধি দল যমুনা যাওয়ার কারণে কিন্তু শিক্ষকরা এখন অবস্থান কর্মসূচি, অর্থাৎ তাদের যে আন্দোলন তারা স্থগিত করেছেন। এবং 7 জন প্রতিনিধি দল যমুনা থেকে আসার পরে তারা আবার আন্দোলন সংগ্রামে যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত হবে বিকালে। এবং এরকমটাই তারা বলেছে শিক্ষকরা। আমরা সরাসরি কথা বলবো শিক্ষকদের সাথে, সরাসরি কথা বলবো শিক্ষকের আপার সাথে সরাসরি কথা বলবো। আপা, আপনারা এই যে যমুনা যাওয়ার উপলক্ষে হাঁটছিলেন, এখন যমুনা যাচ্ছেন, একটু আমাদের বলেন। আমাদের প্রধান উপদেষ্টা আমাদের 7 জন প্রতিনিধিকে যমুনায় ডেকে নিয়েছেন তাদের সাথে কথা বলার জন্য। দেখি তারা কি বলে। আমাদের প্রজ্ঞাপন যদি তারা না দেয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না, যতই তারা ডেকে নেয়। কারণ এরকম আশ্বাস তো আমাদেরকে অনেকই দিয়েছে, কিন্তু এইবার আর আমরা
বাড়ি ফিরবো না, আমাদের প্রজ্ঞাপন হাতে দিবে, তারপর আমরা বাড়ি ফিরবো ইনশাল্লাহ। দর্শক দেখানোর চেষ্টা করব, দর্শক প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রশাসনের পক্ষে বাধা এসেছে। দর্শক দর্শক হাঁটতে হাঁটতে লড়াই করছে। দর্শক 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 প্রশাসন কিন্তু লাঠিচার্জ করছে। দর্শক প্রশাসন কিন্তু লাঠিচার্জ করছে, দেখানোর চেষ্টা করব প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের উপর কিন্তু প্রশাসন লাঠিচার্জ করছে। দর্শক প্রশাসন কিন্তু লাঠিচার্জ করছে শিক্ষকদের উপরে, প্রশাসন কিন্তু লাঠিচার্জ করছে। দর্শক দর্শক প্রশাসন কিন্তু লাঠিচার্জ করছে শিক্ষকদের উপরে, প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের উপরে কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করব উত্তর প্রশাসন কিন্তু উত্তল হয়ে পড়েছেন। আমরা দেখানোর চেষ্টা করব প্রশাসন কিন্তু উত্তল হয়ে পড়েছেন। দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রশাসন কিন্তু উত্তল হয়ে পড়েছেন। আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক যে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের উপর কিন্তু প্রশাসন উত্তল হয়ে পড়েছেন, তারা লাঠিচার্জ করছেন। আমরা দেখানোর চেষ্টা করব দর্শক প্রশাসন কিন্তু উত্তল, জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রশাসন কিন্তু উত্তল হয়ে পড়েছেন। প্রশাসন কিন্তু প্রতিবন্ধী শিক্ষকদের উপর কিন্তু লাঠিচার্জ করছেন এবং তাদেরকে সরিয়ে দিচ্ছেন, এই প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে দিচ্ছেন। এরকমটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। উত্তল হয়ে পড়েছেন প্রশাসন কিন্তু উত্তল হয়ে পড়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে প্রশাসন কিন্তু লাঠিচার্জ করেছেন প্রতিবন্ধী শিক্ষকদের উপরে। দর্শক উত্তল হয়ে পড়েছে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং আমরা দেখানোর চেষ্টা করবো প্রশাসনের উপরে প্রশাসন কিন্তু প্রতিবন্ধী শিক্ষকদের উপর কিন্তু কিছুক্ষণ আগে লাঠিচার্জ করেছেন এবং তারা কিন্তু তাদের সড়ক থেকে প্রতিবন্ধী শিক্ষকদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করবো এখন কিন্তু শিক্ষকরা অবস্থান করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। দর্শক কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসন কিন্তু একটিতে মাদ্রাসা শিক্ষকদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন, লাঠিচার্জ করেছিলেন। এখনও তারা কিন্তু উত্তল, এই জাতীয় প্রেস ক্লাব কিন্তু এখনো প্রশাসন উত্তল হয়ে পড়েছেন। আমরা দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করবো এই আন্দোলনকারীদেরকে পুলিশ আটকে রেখেছিলেন এবং ছেড়ে দিয়েছেন।